নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে নরম তুলতুলে গাজরের মিষ্টি। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। গাজরের মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে লাল গাজর ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সি জারে দিয়ে দিচ্ছি লাল গাজর, আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব গাজর। গাজরের পেস্টটা এভাবে তৈরি করে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তারপর গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট 4 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে গাজর, এরপর দিয়ে দেব লিকুইড দুধ। আগে থেকে গরম করে রেখেছিলাম, প্রায় 2 কাপের মতো দুধ আমি দিয়ে দিলাম। এবার গাজরের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ সুজি। একসঙ্গে 1 কাপ সুজি দেব না, অল্প অল্প করে সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে বেশ ডোয়ের মতো হয়ে যাবে। কড়াইর মধ্যে আর লেগে থাকবে না, এইভাবে তৈরি করে নিতে হবে গাজর আর সুজির মিশ্রণটি। এবার কড়াই থেকে তুলে আলাদা একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার আলাদা একটা পাত্রের মধ্যে 1/2 লিটার দুধ আমি ফুটতে দিয়েছি। প্রথমে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর একটা লেবু কেটে লেবুর রসটা দুধে দিয়ে আমি ছানা কেটে নেব। ছানাটা তৈরি হয়ে গেল। এবার গ্যাস অফ করে ছানা আমি একটা সাদা সুতির কাপড় ওপর ঢেলে নেব ছানা। লেবু রস দিয়ে ছানা কেটেছিলাম, তাই অল্প ফ্রেশ জল দিয়ে বারবার আমি ছানাটা ধুয়ে পরিষ্কার করে নেব, তাহলে টক ভাবটা থাকবে না। এবার একটা থালার মধ্যে ছানাটা রেখে 1 মিনিটের মতো টাইম দিয়ে হাতে এভাবে ম্যাশ করে নেব। ছানা ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 কাপ পাউডার মিল্ক। এবার এই ছানার সঙ্গে পাউডার মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেব। গাজরের মিষ্টি বানানোর জন্য পুরটা তৈরি করে নিলাম। এবার চিনির শিরা তৈরি করে নেব। কড়াই মধ্যে দিয়েছি 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিনির শিরাটা তৈরি করে নেব। আস্তে আস্তে করে ফুটতে ফুটতে চিনির শিরাটা বেশ ঘন হয়ে আসবে, আর 3 থেকে 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। চিনির শিরা তৈরি করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এবার গাজরের মিশ্রণটা ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি মিষ্টি তৈরি করে নেব। ছোট ছোট করে লেচি করে নিতে হবে প্রথমে, তারপর হাতে এভাবে বলের মতো করে গোল করে নিলাম। তারপর মিষ্টির মাঝখানে আমি দিয়ে দেব ছানার পুর। এইভাবে তৈরি করে নেব সবগুলো মিষ্টি। ছানার পুরটা অল্প অল্প করে নিয়ে হাতে এভাবে গোল করে নেবেন। তারপর মাঝখানে এইভাবে দিয়ে সব দিক থেকে এভাবে আমি মুড়ে নেব। মুড়ে আবার আমি গোল করে নেব। এভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা গোল শেপ করে তৈরি করতে পারেন। এই মিষ্টি বানাতে বেশি টাইম লাগে না, আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে এই মিষ্টি খেতে। আর এই মিষ্টি বানিয়ে ফ্রিজের মধ্যে আপনারা অনেক দিন রেখে খেতেও পারবেন। আর গাজর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকে। গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো মিষ্টি ভাজতে দিয়ে দিলাম।
হয়ে গেলে আরেক পিঠ উল্টে এভাবে লাল করে ভেজে নেব সবগুলো গাজরের মিষ্টি। আস্তে আস্তে করে কালারটাও বেশ সুন্দর এসেছে। লাল করে এভাবে ভেজে তেল থেকে তুলে নেব প্লেটে। বাকি তৈরি করে রাখা মিষ্টিগুলো আস্তে আস্তে করে এভাবে ভেজে চিনির শিরার মধ্যে মিনিট 10 রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলে চিনির রসটা কিন্তু মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। 10 মিনিট পর সার্ভ করে নিচ্ছি নরম তুলতুলে গাজরের মিষ্টি। বন্ধুরা, এইভাবে গাজরের মিষ্টি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের এই গাজরের মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে গাজরের মিষ্টি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।